এই যে শুরু করে দিলাম মুই ডিম কোরমাটা রান্দা। আমরা কেটা কেটা ডিম কোরমা রাঁধতে পারেন কইতে পারি না। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে একটু দিব আদা বাটা। অনেকে আবার আদা বাটা খায় না, কিন্তু আমি কোরমা রাঁধলে আদাটা দিই, কারণ আমার অনেক পছন্দ। কিন্তু আজকে রসুনটা দিব না, কারণ আমার মায়ে রসুনের এটা একেবারেই পছন্দ করে না, নিতে পারে না আম্মাই রসুনটা। একটু হালকা কালারের জন্য মরিচের গুঁড়োটা দিয়ে দিই, হালকা কালারটা আসবে, এই জন্য দেই। মোর মায় মরে পিছিয়ে দিয়ে দেয়, এমনি এমনি রাঁধবে, বুঝলেন না? মুই তো নয়া রাঁধবে, হয়তো আপনারা সবাই জানেন। কী করবো কন? এখন এর মধ্যে অল্প কাঁচামরিচ এখন দিব, পরে আবার শেষ ফিনিশিং আবার একটু দিব। গোলাম লাগবো না, কষাইতে থাকি। যত কষাবে ততই ভালো লাগবে। গরম মশলা কাশি এসে এইভাবে আমি দুধটা দিয়ে দিই। দলা অনেক মনে করেন যে দলা হবে না, দলা হবে না। এই যে দেখছেন দুধটা হয়ে গেছে। আমি আর একটু দুধ দিব, দুধটা দিলে দলা হবে না। এই যে আর একটু দুধ দিলাম। অনেকে লিকুইড দুধটাও দিতে পারেন। আমি এটার মধ্যে একটু গরম মশলাও দিব। এখন দিব তেজপাতা, লবঙ্গ, দারচিনি। দারচিনি দিলাম। আগে দারচিনি চিনতাম না, কইতাম কি গাছের ছাপ, এখন চিনতে আসছি দারচিনি। তারপর দিব একটু লং। আমার একটু হালকা পানি দিবেন আপনারা। কে কে এভাবে রান্না করেন জানাবেন। মানে এটা ডিম কোরমাটা অনেক মজা, অনেক মজা। আমি বললাম না আমাদের লাগেই। কষানোটা শেষ হয়েছে, এখন দেব ডাইল্লা। কয়েকটা ডাইল্লা দিলাম, ডাইল্লা এই দিলাম, ডাইল্লা। এটার হালকা পানি দিব, বেশি একটা পানি দিব না, বেশি পানিও দিব না, বেশি ঢাকবো না। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে? এটা মরিচের গুঁড়া দেওয়ার জন্য এই কালারটা হয়েছে। মানে যারা কালার আনতেছেন, অনেকে জর্দার রং দিয়েও কালারটা আনে, কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিছি, ঝালও লাগবে ভালোও লাগবে খেতে। এরকম করে গ্যাসে